আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি খেয়াল করলেন একটা ভয়ঙ্কর বড় একটা সাপ আইসা ওনার সাজদায় জায়গায় ঘোরাঘুরি করছে। উনি সাজদা দিচ্ছেন, সাজদা দেওয়ার সময় দেখছেন সাজদা থেকে মাথা উঠাচ্ছেন, দেখছেন ওনার পাশে একটা সাপ ওনার চতুর্পাশে ঘোরাঘুরি করতেছে, বড় একটা সাপ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নামাজ কমপ্লিট করলেন, সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ কইরা তিনি দেখতে পারলেন এখানে আর সাপ দেখা যায় না। আমরা হলে তো ভয় পাইতাম, ওনার তো আলা মাকামের একজন আল্লাহওয়ালা ছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সাপ দেখাও তিনি ভয় পায় নাই। তিনি বুঝতে পারছেন অবশ্যই এর ভিতরে কোনো রহস্য লুকায়িত আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নামাজের সালাম ফিরায়া রুম থেকে বের হলেন, হুজরাখানা থেকে বের হলেন। বের হয়ে দেখে অসম্ভব একটা লম্বা, অনেক বড় একটা লম্বা, ভয়ঙ্কর লম্বা একজন মানুষ দেখা যায়। আব্দুল কাদের জিলানী রুম থেকে বের হলেন। এই মানুষটা আস্তে করে তার সৌরত একটু পরিবর্তন করে ছোট হয়া সালাম দিলেন আর ডাক দিয়া কয়ে, হে আব্দুল কাদের জিলানী, হ্যাঁ বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি কিন্তু কোনো মানুষ নই, ভয় পায়েন না। আমি হলাম একটা জিন, জিনদের মধ্য থেকে একজন জিন হলাম আমি একজন সাধারণ জিন। আমার মেয়ে হারায় গেছে, আমার কন্যা সন্তানটাকে আমি অনেক মহব্বত করি। সন্তানও আব্বা আব্বা বলে আমাকে ডাক দেয়। সাধারণত ছেলে সন্তানের চাইতে মেয়ে সন্তানেরা বাবার আদর বেশি করে, বাবার আদর বেশি পায়, মেয়েরা বাবার বেশি আদরও করে। আব্দুল কাদের জিলানী আশ্চর্য হ্যাঁ বলছে, তুমি জিন, আমি হলাম মানুষ, তুমি খুঁজে দেখো। কয় অনেক খোঁজাখুঁজি করলাম, আমার মেয়েটাকে আমি খুঁজে পাচ্ছি না। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, হ্যাঁ জিন, তুমি জিন হয়া যদি খুঁজে না পাও, আমি মানুষ হয়া তোমার সন্তানকে কেমনে খুঁজে পাবো? জিন ডাক দিয়া বলে, হ্যাঁ আল্লাহওয়ালা, আপনি আল্লাহওয়ালা মানুষ, আপনার দ্বারা সম্ভব। আমি জিন হলো, আমার দ্বারা সব কিছু সম্ভব হয় না, আমার কিছু বাধা প্রতিবন্ধকতাও আছে, আমারও তো রুলস আছে, সীমানা আছে, সব এলাকায় আমি খুঁজে দেখার সুযোগও নাই। আব্দুল কাদের জিলানী বুঝতে পারলেন আমার সাহায্য তার প্রয়োজন, সে আমার সাহায্য করার জন্য যেহেতু আসছে, আমার সাহায্য করা লাগবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা কাগজের মধ্যে সিগনেচার দিলেন। সিগনেচারের আগে একটা চিঠি লেখলেন, নিচে তার সিগনেচারও দিয়া দিলেন। চিঠির মধ্যে যা লেখার লিখিয়া দিলেন। লেখা বলে, যাও এই মুহূর্তে এই চিঠিটা নিয়া জিনের বাদশার কাছে এই চিঠিটা তার হাতে পৌঁছায়া দিবা। আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানী যখন জিনকে চিঠিটা হাতে পৌঁছায়া দিল, জিন ডাক দিয়া কয়ে, আল্লাহর ওলি, আমি জিনের বাদশার কাছে কিভাবে যাবো? আমি একটা সাধারণ জিন, জিনদের বাদশা কোথায় থাকে আমি জানি না, আর ওনার অনেক সিকিউরিটি আছে, ওনার কাছে আমার যাওয়া সম্ভব না, কিভাবে যাবো? আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী জানায়া দিলেন, যাও অমুক পাহাড়ে যাইবা, অমুক দিন অমুক সময় যাও, ওই পাহাড়ে গভীর রজনীতে, ওই টাইমে তুমি পাহাড়ের উপরে অপেক্ষা করবা। গভীর রজনীতে দেখবা একটা জিনদের কাফেলা এই রাস্তা অতিক্রম করবে, মিছিল যাবে, জিনের মিছিল। ওই মিছিলের মধ্যে জিনের বাদশা থাকবে, তার কাছে আমার চিঠিখানা পৌঁছায়া দিবা। বড় পীর আব্দুল কাদের জিলানী যখন জিনকে কথা বলিয়া দিলেন, জিন সালাম দিয়ে বের হয়ে চলে যায়। নির্দিষ্ট টাইমে গভীর রজনীতে অমুক পাহাড়ে তিনি অপেক্ষা করছেন। হঠাৎ নির্দিষ্ট সময়ে দেখতে পাইলেন বিশাল একটা জিনদের কাফেলা আসতেছে। এবার পাহাড়ে দাঁড়ানো জিনটা দৌড়ায় গেলেন জিনের বাদশার সঙ্গে দেখা করার জন্যে, কিন্তু জিনের বাদশার চতুর্দিকে নিরাপত্তা বাহিনী আছে, সিকিউরিটি আছে, পাহারাদার আছে, ওনারা ওনাকে ঢুকতে দেয় না। ডাক দিয়া কয়, জিনের বাদশার সঙ্গে আমার জরুরি আলাপ আছে, একটা চিঠি নিয়ে আসছে, চিঠিটা ওনার কাছে পৌঁছাতে হবে। সিকিউরিটি ওনাকে ঢুকতে দেয় না।
পাহারাদাররা ওনাকে বাধা দিলে তর্কাতর্কি ঝড়ায় গেলে, তর্কে ঝড়ায় গেলে এক পর্যায়ে জিনের বাদশার কানে আওয়াজ পৌঁছিয়া গেলে সে ডাক দিয়া কয়, সামনে কি হয়েছে? কয়, একটা জিন একটা চিঠি নিয়ে আসছে আপনার কাছে পৌঁছাওয়ার জন্যে। জিনের বাদশা ডাক দিয়া বলে, কার চিঠি নিয়ে আসছো? সঙ্গে সঙ্গে এই সাধারণ জিনটা ডাক দিয়া কয়, আমার হাতে লেখা যে চিঠি আছে এই চিঠিটা যিনি লিখেছেন ওনার নাম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী ওনার নাম। যখন বললেন ওনার নাম আব্দুল কাদের জিলানীর লিখিত চিঠি নিয়ে আসা হয়েছে, বাদশাও ঠান্ডা, বাদশার সামনে সব জিনেরাও ঠান্ডা হয়ে যায়। বাদশার সামনের যত সিকিউরিটি আছে ওনারাও ঠান্ডা হয়ে যায়, নাম শূন্য কলিজা ঠান্ডা। জিনের বাদশা ডাক দিয়া কয়, আমার কাছে কে চিঠি পাঠাইছে? কয়, আব্দুল কাদের জিলানী। কয়, চিঠিখানা আমার হাতে দাও। চিঠিটা উল্টায় তিনি দেখলেন খাম খুইলা দেখে চিঠি সালাম দেওয়া। সালাম দিয়া লেখলেন, হ্যাঁ জিনের বাদশা, আমি আব্দুল কাদের জিলানী বলছি। এই জিনের মেয়েটা হারায় গেছে, তার সন্ধান আপনি বের করিয়া দেন। সঙ্গে সঙ্গে জিনের বাদশাহ দুইজন শক্তিশালী জিনকে ধমক দিয়া কয়, এই তাড়াতাড়ি যাও, এই লোকটার মেয়ে কোন জায়গায় আছে খুঁজে বের করে নিয়ে আসো। শক্তিশালী পাওয়ারফুল জিন দুইটাকে যখন হুকুম দিল, দুইটা দৌড়া যায় এই সাধারণ জিনের মেয়েটাকে খুঁজে বের করে তার সামনে হাজির করিয়া দেয়। মেয়ে জিন সহ মেয়ে জিনের বাবা জিন সেও দুজন একসাথে হইয়া যখন আল্লাহর শুকরিয়া আদায় করলেন, বাদশাহকে ধন্যবাদ দিলেন, এবার আব্দুল কাদের জিলানীর সামনে ওনারা আবার হাজির হয়ে গেলেন। হ্যাঁ বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনার মাধ্যমে আমার মেয়েটাকে পাইছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এই কথা বলার পর আব্দুল কাদের জিলানী ওনাদেরকে নসিহত করিয়া দিলেন, যান আল্লাহ তাআলার ইবাদত করেন, আল্লাহ তাআলার উপরে শুকরিয়া আদায় করেন। ওনারা চলিয়া গেলে কিছু সময়ের ভিতরেই জিনের বাদশাহ সামনে আইসা সালাম দিলেন, হে আব্দুল কাদের জিলানী, আপনি আমার কাছে জিন পাঠিয়েছিলেন? কয়, হ্যাঁ, মেয়ের সন্ধান পাওয়ার জন্য। কয়, জিনের মেয়ে হারায় গেছে, ওই মেয়েটাকে আমি খুঁজে বের করে দিয়েছি, অসুবিধা নাই। তবে আমরা তো বুঝতে পারি নাই যে আপনি চিঠি পাঠিয়েছেন, তাই এর সাথে একটু খারাপ আচরণ করা হয়েছে। আমাদের কাফেলা যাচ্ছিল, কাফেলার সামনে যখন আমার সঙ্গে দেখা করতে আসছিল, আমার সিকিউরিটি, আমার অ্যাসিস্ট্যান্ট যারা আছে ওরা ধমক দিয়েছিল, হে আব্দুল কাদের জিলানী, আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জিনের বাদশাকেও নসিহত করে পাঠিয়ে দিলেন, যা অসুবিধা নাই। এরা ছিলেন নামাজি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নামাজি, আমরাও তো নামাজি। ওনারা নামাজের সময় আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহর সাথে যে কথা হয়, আল্লাহ যে বান্দার সাথে কথাবার্তা বলেন, এই কথাগুলো নিজের কান দ্বারা ওনারা শুনতে পাইত। নামাজের ভিতরে আল্লাহর দিদার নসিব হয় ভাইয়ারা আমার আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করলেন, কথাবার্তাও বললেন। আর সে আজিম থেকে যখন জমিনে ফিরে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, গো হাবিব আমার, আপনার মন ভীষণ খারাপ কেন? কয়, আমার উম্মতের কথা মনে পড়ে গেছে তাই মন খারাপ। আল্লাহ ডাক দিয়া কয়, গো হাবিব আমার, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ একটা বাজেট রাখলাম। কি বাজেট? কয়, আপনার উম্মতের জিন্দেগির সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করিয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন একটা বাজেট দিলেন, আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, আল্লাহ এই বাজেটে হবে না, বাজেট আরো বাড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দিলাম বাড়ায়। কতটুকু বাড়াইলেন গো মালিক? কয়, আপনার উম্মতের মর্যাদা পৃথিবীর সব নবীর উম্মতের চাইতেও আমি আল্লাহ আরো বাড়ায়া দিলাম। আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন। এবার ডাক দেয়া কয়, আল্লাহ এই বাজেটে হবে না, বাজেট আরো বাড়ায়া দিতে হবে। কয়, দিলাম বাড়ায়া। কতটুকু বাড়াইলেন গো মালিক? কয়, আপনার উম্মতকে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম।
আপনার কোনো উম্মত যদি দৈনিক 50 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করে, নামাজের ভিতরে প্রতি রাকাতে প্রত্যেক নামাজের ভিতরে আমি আল্লাহ আপনার উম্মতের সঙ্গে কথাও বলবো, দেখা সাক্ষাৎ করব। আল্লাহ তাআলার সাথে আপনার বান্দাদের, আপনার উম্মতের দিদার নসিব হয়ে যাবে, কথাবার্তা হবে। আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন, আমার উম্মত নামাজের ভিতরে আল্লাহ তাআলার দিদার নসিব হবে, আল্লাহর সঙ্গে মেরাজ হয়ে যাবে। আল্লাহর হাবিব 50 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনে ফিরতেছিলেন। ভাইয়েরা আমার, পথিমধ্যে আসমানে হযরতে মূসা পয়গম্বরের সঙ্গে দেখা হয়ে গেলে মূসা নবী জিজ্ঞেস করলেন, হে আখিরি পয়গম্বর, ওগো শেষ জামানার নবী, আপনার উম্মতকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি হাদিয়া দিয়েছেন? আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জবাব দিয়া দিলেন, হে মূসা কালিমুল্লাহ, আমার আল্লাহ আমার উম্মতের জন্য একটা স্পেশাল বাজেট দিয়েছেন। মূসা নবী অপেক্ষা আছেন কখন বাজেটের কথা বলবেন। কারণ হলো মূসা নবী বলছিলেন, ওগো শেষ জামানার পয়গম্বর, আদম পয়গম্বর জান্নাতের ভিতরে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেছেন। হযরতে মূসা পয়গম্বর, আমি মূসা তুর পাহাড়ে দাঁড়ায় আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেছিলাম। ইব্রাহিম পয়গম্বর নমরুদের আগুনের ভিতরে থাকিয়ে আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলেছিলেন। ইউনুস পয়গম্বর 4 অন্ধকারের ভিতরে মাছের পেটের ভিতরে থাকিয়া মালিকের সঙ্গে কথা বলেছেন। ঈসা পয়গম্বর এইভাবে আসমানে থাকিয়া আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেছেন। আমি মূসা তুর পাহাড়ে দাঁড়ায় আল্লাহ তাআলার সাথে ঘন ঘন কথা বলেছিলাম। কিন্তু কেউ আরশে আজিমের মেহমান হয় নাই, কাউকে আল্লাহ তাআলা ইনভাইট করে দাওয়াত দিয়ে আরশে আজিমে নিয়ে যায় নাই। একমাত্র আপনাকে দাওয়াত দিয়ে আল্লাহ তাআলা আরশে আজিমের মেহমান বানিয়েছেন। আপনার উম্মতকে স্পেশাল হাদিয়া আল্লাহ কি দান করেছেন? আল্লাহর হাবিব জবাব দিলেন, আমার উম্মতকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। মূসা নবী ডাক দিয়া কয়, আপনার উম্মতের পক্ষে 50 ওয়াক্ত নামাজ আদায় করা কষ্ট হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে ফিরিয়া যান, আল্লাহ তাআলা হয়তো কিছু নামাজ কমায়া দিবেন। আল্লাহ তাআলার কাছে ফিরিয়া গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু নামাজ কমায়া দিলেন। আবার আসলেন, আবার পাঠালেন, আবার আসলেন, আবার পাঠালেন। এমন করে করে আল্লাহর হাবিব 45 ওয়াক্ত নামাজ কমালেন। শেষ পর্যায়ে যখন 5 ওয়াক্ত আছেন, মূসা নবী আবারও ডাক দিয়া কয়, এ আখিরি পয়গম্বর, আল্লাহ তাআলার কাছে ফিরিয়া যান, আল্লাহ হয়তো আরো কিছু নামাজ কমায়া দিবেন। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, হে মূসা কালিমুল্লাহ, আল্লাহ দিয়েছিল অনেক বড় একটা বাজেট, 50 ওয়াক্ত নামাজ। আমি কমাইতে কমাইতে মাত্র 5 ওয়াক্তে আনলাম। আরো কমাইবার জন্য আল্লাহ তাআলার কাছে যাওয়াটা আমার কাছে লজ্জাজনক মনে হইতেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া জানায়া দিলেন, ওগো হাবিব আমার, আমি আহকামুল হাকিমিন, আমি আল্লাহ তাআলা প্রথম ঘোষণা করেছিলাম 50 ওয়াক্ত নামাজ। আমি আল্লাহর ঘোষণা বৃথা যেতে পারে না। আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। 5 ওয়াক্তের বিনিময়ে শুধু 5 ওয়াক্ত নয়, বরং আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখিয়ে দিব। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা 50 ওয়াক্তের সওয়াব দান করবে। আমরা পুরুষরা মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করব, মহিলারা ঘরে একা নামাজ পড়বে, সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আমরা যারা মসজিদে জামাত আদায় করব, যিনি সামনে দাঁড়ায় নামাজ পড়ান ওনাকে আমরা বলি ইমাম সাহেব। আমার নাম কিন্তু ইমাম নয়, আপনাদের মসজিদের ইমাম সাহেবের নাম কিন্তু ইমাম নয়, কিন্তু নামাজ পড়ান, ইমামতি করেন, তাই ওনাকে ইমাম সাহেব বলা হয়। পৃথিবীর সবচেয়ে দামি ইমাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মেরাজের সফরে জিবরাইল আমিন সঙ্গে আছেন, বাইতুল মুকাদ্দাস প্রবেশ করলেন। বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন, তাকায়া দেখেন লক্ষাধিক মুসল্লিরা মুসল্লি বেশে মুসল্লির কাতারে উপস্থিত আছে, কিন্তু সামনের ইমামতির জায়গাটা এখনো খালি দেখা যায়। হযরতে জিবরাইল আমিন
আল্লাহর হাবিবের কানে কানে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আদম থেকে ঈসা নবী পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে একত্রিত করেছেন আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করার জন্যে। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহরে সাদাকা রহমাতুল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে ও সুধা মারো এ জমিন। 100,000 রহমতে যা আফরি, 100,000 রহমতে যা আফরি, বরওয়ে বর আলে পাকে তহরি, বরওয়ে বর আলে পাকে তহরি। পৃথিবীর সবচেয়ে দামি ইমাম আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে দামি মুয়াজ্জিন হলেন হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুয়াজ্জিন। হযরতে বেলাল সহ পৃথিবীর সমস্ত মুয়াজ্জিনদেরকে আল্লাহ তাআলা মর্যাদা বাড়ায়া দিবেন। যারা আজান দেয়, যারা মুয়াজ্জিন, এদেরকে আমরা যদিও দাম দিতে জানি না, এই মুয়াজ্জিনের দামও আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন। মুয়াজ্জিনদের মর্যাদা হলো হাসরের কঠিন ময়দানে। দুনিয়াতে যারা আজান দেয় এদের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবেন। এদের গলাটা আল্লাহ সুন্দর করে লম্বা বানায়া দিবেন, চেহারাও সুন্দর হয়ে যাবে। এদের গঠনটা অনেক লম্বা আমার আল্লাহ বানায়া দিবেন, অনেক সুন্দর দেখা যাবে। সাধারণ মুসল্লিরা ফিরিস্তাদের কাছে জানতে চাইবে, ফিরিস্তারা রে, এই লম্বা লম্বা সুন্দর সুন্দর মানুষগুলো কারা? এই লম্বা লম্বা সুন্দর মানুষগুলোকে ফিরিস্তারা জানায় দিবে। এই মানুষগুলো দুনিয়ার জমিনে আজান দিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ তাআলার বড়ত্ব 5 বেলা আজানের মাধ্যমে বড়ত্ব প্রকাশ করতেন, প্রশংসা করতেন। বেশি বেশি আল্লাহর জিকির হইতো, আজানের মাধ্যমে মানুষ নামাজে আসতো। যারা দুনিয়াতে আজান দিত, এই দুনিয়ার মুয়াজ্জিনদেরকে আল্লাহ সম্মান বাড়ায়া দিয়া হাইট লম্বা বানায়া দিয়েছেন, লম্বা উঁচা বানায়া দিয়েছে, যাতে সাধারণ মানুষ দেখলে বুঝতে পারে এটা ছিল দুনিয়ার জমিনের মুয়াজ্জিন। এটা দেখে যেন মানুষ বুঝতে পারে এদের সম্মান আমার আল্লাহ সব চাইতে বাড়ায়া দিয়েছে। তবে পৃথিবীর সবচেয়ে দামি মুয়াজ্জিন হলেন বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, এই বেলাল শুধু দুনিয়ার জমিনের মুয়াজ্জিন নয়, এই বেলাল হাসরের মাঠেও আজান দিয়ে দিবে। এই দুনিয়াতে বেলাল আজান দিত, হাসরের মাঠেও আজান দিয়া দিবে। হাসরের মাঠে যখন জান্নাতি সাওয়ারের উপরে উঠা হযরত বেলাল হাফসি আজান দিয়া দিবে, আল্লাহর হাবিব বলেন, এই বেলাল হাফসির আজানের আওয়াজ গোটা হাসরবাসীদের কান পর্যন্ত আমার আল্লাহ পৌঁছায়া দিবে। ইমামের মর্যাদাও আছে, মুয়াজ্জিনের মর্যাদাও আছে, মুসল্লিদের মর্যাদাও আছে। ভাইয়েরা আমার, আমরাও নামাজ পড়ি, সাহাবায়ে কেরামও নামাজ আদায় করতেন। সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়াতেন, এমন দৃঢ় প্রতি নামাজে দাঁড়ায় যাইতেন, এমন একনিষ্ঠভাবে নামাজে দাঁড়ায় যাইতেন, খুশু খুজুর সঙ্গে নামাজে দাঁড়াতেন। ওদের মাথায় যখন পাগড়ি ছিল, এই পাগড়ির উপরে উড়ন্ত পাখি মরা গাছ মনে কইরা বসত। এই পাগড়ির উপরে বইসা ডিম পাইরা তারপরে উড়াল মেরে চলিয়া যাইত। এটা কি মানুষ নাকি মরা গাছ? এটা পাখি টেরি পাইতো না। যেরকম সুবহানাল্লাহ। নামাজ আমাদের সেভাবেই পড়া লাগবে ভাইয়ারা আমার। আল্লাহর হাবিব বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
আমি যেইভাবে নামাজ পড়ি সেভাবে তোমরা নামাজ পড়ো। সাহাবাই কেরাম রাসূলকে দেখা দেখা নামাজ পড়ছেন, তাবেঈনরা সাহাবাই কেরামদের দেখা দেখা নামাজ পড়ছেন। আমরা আমাদের পূর্ব উলামায়ে কেরামদের দেখা নামাজ পড়ি, আমাদের উলামায়ে কেরাম উস্তাদদেরকে দেখা দেখা নামাজ আদায় করি। আর হাদিসও দেখি, কোরআনের আয়াতও দেখি, এদের নামাজের সঙ্গে যাদের নামাজের মিল হয়ে যায় এদের থেকে শিক্ষা আমরা নামাজ আদায় করি। আল্লাহর হাবিব যখন নামাজ পড়তেন, আল্লাহর হাবিব নামাজে দাঁড়ায় যাইতেন, সাহাবাই কেরামও দিনের পর দিন শুধু নামাজের ভিতরেই সময় কাটাইতেন বেশিরভাগ সময়। আল্লাহর হাবিব ইসলামের শুরু লগ্নে সারা রাত্র শুধু নামাজে দাঁড়ায় কাটাতেন, নামাজে দাঁড়ায় কাটাতেন। আল্লাহর হাবিব নামাজে দাঁড়ায় থাকতেন সারা রাত্র। সারা রাত নামাজে দাঁড়ায় থাকার কারণে আল্লাহর হাবিবের পাগুলো ফুলে যাইত, পাগুলো ফেটে যাইত, অনেক কষ্ট হয়ে যাইত। কাফের বেঈমানরা উপহাস করে, ঠাট্টা করে, মুহাম্মদের খোদা মুহাম্মদকে ঘুমাইতে দেয় না, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ঘুমাইতে দেয় না, বিভিন্ন কথাবার্তা বলে ক্রিটিসাইজ করে। আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের কয়েকটা আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ তাআলা বুঝালেন, হে চাদরে আবৃত ব্যক্তি, আল্লাহর হাবিবকে ডাক দিলেন, হে চাদরে কম্বল জড়ানো চাদরে আবৃত ব্যক্তি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে প্রিয় নবী। মুজাম্মিল দ্বারা নবীকে সম্বোধন করেছেন। ও পয়গম্বর, সারা রাত্র দাঁড়ায় থাকেন না, রাতের কিছু অংশ নামাজ পড়েন, কিছু অংশ ইবাদত করেন, কিছু অংশ ঘুমান। অর্ধেক আবাদত করেন অথবা অর্ধেক ঘুমান, অর্ধেক আবাদত করেন অর্ধেক ঘুমান, অথবা বেশিরভাগ সময় ঘুমান, কিছু সময় আবাদত করেন, অথবা কিছু সময় ঘুমান, বাকি সময়টা আল্লাহর আবাদত কাটান। আল্লাহর হাবিবও বেশি বেশি নামাজ আদায় করতেন, সাহাবায়ে কেরামও বেশি বেশি নামাজ পড়তেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ বেশি পড়তেন। আল্লাহর হাবিবের ব্যাপারে আল্লাহর হাবিব ওয়াজিব করে নিয়েছিলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহর হাবিব দেখতে পাইলেন বিশাল বড় একটা মোরগ দেখা যায়। জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই বিশাল আকৃতির মোরগ আসমানে আসলো কিভাবে? জবাবে জিবরাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা মোরগ নয়, মোরগের বেশে আল্লাহ একটা ফেরেশতা বানায় রাখছে। যখন ফজরের আজানের ওয়াক্ত হয়, এই ফেরেশতারা আসমান থেকে ডাক দেয়, সুবহান কুদ্দুস রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই মুরগ বিশে ফেরেশতার দেখা দেখি জমিনের ফেরেশতারাও আল্লাহর তাসবিহ পাঠ করে। এই ফেরেশতার আওয়াজ শুই না জমিনের মোরগগুলো আওয়াজ দেয়, কুকুরু কু বলে ফজরের সময় আজান দেয়। আমরা শুনি কুকুরু কু, আসলে মোরগ ডাক দেয়, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। হযরতে জিবরাইল হলেন সবচেয়ে সেরা ফেরেশতা। আল্লাহ তাআলা আদমের বডি বানাবেন, জমিন থেকে মাটি নেওয়ার জন্য জিবরাইলকে পাঠিয়েছিলেন, হ্যাঁ জিবরাইল যাও জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি আদমের বডি বানাবো। ফেরেশতা জিবরাইল আসলেন, দেখে মাটি থরথর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে, হাউমাউ করে কান্দে আর বলে, হ্যাঁ জিবরাইল, আপনি জমিন থেকে মাটি নিবেন না, এই জমিনের মাটি দ্বারা আল্লাহ আদম বানাবে। আদম সন্তান যদি আল্লাহর কথা মতো চলে তাহলে জান্নাতের ব্যবস্থা হবে, আল্লাহ তাআলার কথা মতো না চললে জাহান্নামের ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ জিবরাইল আমিন, আমি মাটি জাহান্নামের আগুন সইতে পারবো না, এই জমিন থেকে আপনি মাটি নিয়ে না।
জিব্রাইলের অন্তরে মায়া লাগছে, মাটি না নিয়ে আল্লাহর কাছে ফিরে যায়। আল্লাহ তাআলা ইসরাফিলকে পাঠালেন, মিকাইলকে পাঠালেন, তারাও ব্যর্থ হলো। শেষ পর্যায়ে আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, যাও অন্যান্য ফেরেশতারা জমিন থেকে মাটি আনতে পারে নাই, তুমি যাও মাটি নিয়ে আসবা। হযরত আজরাইল জমিনের মধ্যে হাত রাখলেন, জমিন হাউমাউ করে কান্দে আর কয়, হে ভাই আজরাইল, আপনার আগে আরো কয়েকজন ফেরেশতা আসছিল, এদেরকে যা বলেছি আপনাকেও বলে দিতে চাই। হ্যাঁ ভাই আজরাইল, আমি জমিন জাহান্নামের আগুন সইতে পারবো না। এই জমিনের মাটি দ্বারা আল্লাহ আদম বানাবেন। আদম সন্তান যদি আল্লাহর নাফরমানি করে, তাহলে এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামের আগুনে শাস্তি দিবে। আমি জমিন জাহান্নামের আগুন সইতে পারবো না, আপনি জমিন থেকে মাটি নিবেন না। জমিন কাঁদতেছে, আজরাইলের মায়া লাগে। আবার চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন মাটি নেবার জন্য, মাটি নেওয়া লাগবে। মাটি কাঁদতেছে, আমার মায়া লাগে। এই কান্নার চাইতে আল্লাহ তাআলার হুকুম পালন করা আমার কাছে বেশি দায়িত্ব আর কর্তব্য। মাটি কান্না করতেছে, মায়া লাগার পরও আজরাইল এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেলে। আল্লাহ তাআলা জানতে চাইলেন, আজরাইল, ফেরেশতা জিব্রাইলকে পাঠাইলাম, মাটি আনতে পারে নাই। মিকাইল পাঠাইলাম, মাটি আনতে পারে নাই, তুমি কেমনে আনলা? আজরাইল বলে, হ্যাঁ মালিক, মাটি কাঁদতেছিল। অন্যান্য ফেরেশতারা কান্নার কারণে মায়া লাগছে, সবাই চলে আসছে। আমি মায়া লাগার পর আপনার হুকুম বাস্তবায়ন করার জন্য, পালন করার জন্য এক মুষ্টি মাটি নিয়ে আপনার দরবারে আমি হাজির হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এবার দায়িত্ব দিয়ে দিলেন, হ্যাঁ আজরাইল, কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আমি জমিনে পাঠাবো, এই আদম সন্তানগুলোকে তুমি এইভাবে রূহ কবজ করার দায়িত্বটা আমি তোমার হাতে দিয়ে দিলাম। আজরাইল মানুষের রূহ কবজ করে। হযরতে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একটা লোক বসা আছে। হঠাৎ আজরাইল সামনে আইসা হাজির। আজরাইলকে দেখা লোকটা ডাক দিয়া কয়, হে বাদশাহ সুলাইমান, আপনি জিনের মাধ্যমে হোক, বাতাসের মাধ্যমে হোক, আমাকে আফ্রিকার জঙ্গলে পাঠায়া দেন। আফ্রিকার জঙ্গলের অমুক নির্জন এলাকায় আমাকে পাঠায়া দেন। আমি আজরাইলকে দেখা ভয় পেয়ে গেছি। এই লোকটা ভীতু সন্ত্রস্ত অবস্থায় যখন হযরতে সুলাইমান পয়গম্বরকে বললেন, আমার ভয় লাগে, আমাকে আফ্রিকার জঙ্গলের মধ্যে আপনি পাঠায়া দেন। বাদশাহ সুলাইমান বাতাস অথবা জিনের মাধ্যমে আফ্রিকার জঙ্গলে মুহূর্তের মধ্যে লোকটা পাঠায়া দিলে আজরাইল সেই জঙ্গলের অমুক গাছের নিচে যে রূহ কবজ করে ফেলল। আবার বাদশাহ সুলাইমানের কাছে আসলে বাদশাহ সুলাইমান ডাক দিয়া কয়, হে আজরাইল, আমার সামনে তুমি লোকটাকে এইভাবে চোখ বিলকি দিলা কেন? চোখ রাঙ্গায়া তাকাইলা কেন? কয়, তার ভিতরে যাতে আমার ভয় চলে আসে, মৃত্যুর ভয় চলে আসে, তাই তার দিকে চোখ রাঙ্গায়া তাকাইলাম। আমি দেখতেছি 1 মিনিট পরে এই লোকটার মৃত্যু হবে আফ্রিকার জঙ্গলে। আর এখন আইসা দেখলাম আপনার সামনে বসা। আমি ভাবতেছিলাম এই লোকটাকে আফ্রিকার জঙ্গলে নিব কিভাবে, আর আল্লাহর হুকুম পালন করব কিভাবে। এই লোকটা আমার চোখ রাঙ্গানি দেখে ভয় পায় আপনাকে বলছে তাকে যেন আফ্রিকার জঙ্গলে পাঠায়া দেন। আপনিও পাঠাইলেন। সময় মতো গাছের নিচে যায় দেখি লোকটা হাজির আছে, সেখানে আমি তার রূহখানা কবজ করিয়া নিলাম। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্যে মানুষ নারাজ হবে কিনা সেটা দেখার বিষয় নয়। মানুষের কথা শোনা যাবে ততক্ষণ যতক্ষণ আল্লাহর নাফরমানি না হয়। আল্লাহর অবাধ্য হয়ে পিতা মাতার কথাও মানা যাবে না। হযরতে আজরাইলের দায়িত্ব হলো রূহ কবজ করা। হযরতে মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো
মানুষের রিজিক বন্টন করা, এইভাবে বৃষ্টির ফয়সালা করা। হযরতে ইসরাফিলের দায়িত্ব হলো বাঁশিতে ফুঁক দেওয়া, আর হযরতে আজরাইলের দায়িত্ব হলো মানুষের রূহ কবজ করা, আর হযরতে জিবরাইলের দায়িত্ব হলো পয়গম্বর আলাইহিমুস সালামদের কাছে ওহী নিয়ে আসা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আদম পয়গম্বরের কাছে হযরতে জিবরাইল আসছেন কিতাব নিয়া। হযরতে নূহ পয়গম্বরের কাছেও আসছেন হযরতে জিবরাইল আমিন। ঈসা নবীর কাছেও আসছেন হযরতে জিবরাইল আমিন। আল্লাহর হাবিবের কাছে হযরত জিবরাইল গমনাগমন করেছেন 24,000 বার। জিবরাইলের কাজ হলো সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আসা, এটা জিবরাইলের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা বানায় রাখছেন, যেই ফেরেশতাদের কাজ হলো শুধু আল্লাহর নামের জিকির করা, যেই ফেরেশতাদের কাজ হলো শুধু সুবহানাল্লাহর জিকির করবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে দেখতে পাইলেন অসংখ্য ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। জিজ্ঞেস করা হলে জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফেরেশতাগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এইভাবে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করার জন্য। আরো কিছু পথ অতিক্রম করার পর দেখতে পাইলেন অসংখ্য ফেরেশতারা রুকু অবস্থায় আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতেছে। জিজ্ঞেস করা হলে জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফেরেশতাগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এইভাবে রুকু অবস্থায় তাসবিহ পাঠ করার জন্য। যেই ফেরেশতারা সিজদা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফেরেশতাগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এইভাবে দাঁড়ায়া দাঁড়ায়া তাসবিহ পাঠ করবে, রুকু অবস্থায় তাসবিহ পাঠ করবে, সিজদা অবস্থায় তাসবিহ পাঠ করবে। একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত এইভাবে সিজদারত অবস্থায় আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকবে। আল্লাহর হাবিব দেখতে পাইলেন বিশাল বড় একটা মোরগ দেখা যায়। জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই বিশাল আকৃতির মোরগ আসমানে আসলো কিভাবে? জবাবে জিবরাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা মোরগ নয়, মোরগের বেশে আল্লাহ একটা ফেরেশতা বানায় রাখছে। যখন ফজরের আজানের ওয়াক্ত হয়, এই ফেরেশতারা আসমান থেকে ডাক দেয়, সুবহান কুদ্দুস রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই মুরগ বিশে ফেরেশতার দেখা দেখি জমিনের ফেরেশতারাও আল্লাহর তাসবিহ পাঠ করে। এই ফেরেশতার আওয়াজ শুই না জমিনের মুরগগুলো আওয়াজ দেয়, কুকুরু কু বলে ফজরের সময় আজান দেয়। আমরা শুনি কুকুরু কু, আসলে মুরগ ডাক দেয় সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহর হাবিব আসমানের ডিউটিরত ফেরেশতাদের জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ ফেরেশতারা, তোমাদের সংখ্যা কত? ফেরেশতারা জবাব দিলেন, ওগো আল্লাহর হাবিব, আমাদের ফেরেশতাদের সংখ্যা কত আমরা বলতে পারি না, তবে আপনাকে একটু আইডিয়া দিতে পারি, ধারণা দিতে পারি। জমিনে যেমন একটা ঘর আছে খানায়ে কাবা, আল্লাহর দাওয়াতি মেহমানগণ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। জমিনের বিভিন্ন জায়গা থেকে আল্লাহর দাওয়াতি মেহমানগণ যেই ঘর তওয়াফ করার জন্য ছুটে চলে আসে, ওই ঘর হলো মানুষের কাবা, মানুষের কাবলা। মানুষ তওয়াফ করে আসমানও একটা ঘর আছে খানায়ে কাবা। জমিনে যেমন খানায়ে কাবা বাইতুল্লাহ আছে, আসমানও একটা ঘর আছে বাইতুল মামুর। ওগো আল্লাহর হাবিব, সৃষ্টি লগ্ন থেকে নিয়ে প্রতিদিন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো আল্লাহর হাবিব, সৃষ্টি লগ্ন থেকে নিয়ে প্রথম দিন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছিলেন। দ্বিতীয় দিন নতুন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছেন। এমন করে করে তৃতীয় দিন আবার নতুন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছেন। ওগো আল্লাহর হাবিব, একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত এইভাবে প্রতিদিন নতুন নতুন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করবে। একদিন একবার যেই ফেরেশতা তওয়াফ করার সুযোগ পেয়েছে, একদিন যেই ফেরেশতা সুযোগ পেয়েছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কোনো দিন সিরিয়াল পাবে না। قال رسول الله صلى الله عليه وسلم فإذا هو يدخله كل يوم 70,000 ملك لا يعودون إليه أو كما قال عليه الصلاة والسلام। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠাইলেন নবীদের কাছে ওহী নিয়ে আসার জন্য। হযরতে জিবরাইল আমিন মাঝে মাঝে হাসান হোসাইনের কাছে আসতেন দাহিয়াতুল কলবির সূরত ধরে। হযরতে জিবরাইল যখন হাসান হোসাইন যখন দাহিয়াতুল কলবিকে দেখতেন, ওনাকে তার কাছে যাইতেন। জিবরাইল আমিন পকেটে জান্নাতি চকলেট রাখতেন, হাসান হোসাইনের হাতে তুলে দিতেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরতে জিবরাইল আমিন সর্বপ্রথম ওহী নিয়ে যখন আসেন, তখন গারে সূরে আল্লাহর হাবিব বসা আছেন, গারে হেরায় বসা আছেন। ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহর হাবিব সময় কাটায় দেয়। হায়রে, জমিনের মানুষগুলো অনেক খারাপ হয়ে গেছে, এই মানুষগুলোকে কোন রবের পথে দাওয়াত দিব, কিভাবে রবের পথে দাওয়াত দিব, কিভাবে এই মানুষগুলোকে দাওয়াত দিলে মানুষগুলো খারাপ থেকে ফিরবে, এই মানুষগুলো জাহালাত থেকে ফিরবে, জাহিলিয়াত থেকে ফিরবে, এই মানুষগুলোকে ধ্বংস থেকে কিভাবে বাঁচানো যায়, এই মানুষগুলোকে কিভাবে দুনিয়ামুখী মানুষগুলোকে পরকালমুখী করা যায়, ঘরমুখী মানুষগুলোকে মসজিদমুখী করা যায়, আল্লাহর হাবিব কিভাবে দাওয়াত দিবেন পেরেশান হয়ে গেছে। আল্লাহর হাবিব গারে হেরায় নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে থেকে সেখানে বসে বসে ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটায় দেয়। হঠাৎ জিবরাইল আমিনের আগমন। জিবরাইল আইসা বলে, ইকরা ইয়া মুহাম্মদ। পয়গম্বর জবাব দিলেন, মা আনা বিকারিন। জিবরাইল আবার বললেন, ইকরা। পয়গম্বর জবাব দিলেন, মা আনা বিকারিন। আবার বলে, ইকরা। জিবরাইল জবাব দেয়, জিবরাইল বলে, ইকরা। পয়গম্বর জবাব দেন, মা আনা বিকারিন। এক পর্যায়ে জিবরাইল আমিন পয়গম্বরের সিনার সাথে সিনা লাগায় একটু মৃদু চাপ দিলেন। আমাদের বাজারে ফটোস্টেট মেশিন যেমন এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা ফটোস্টেট হয়ে যায়, আল্লাহর হাবিবের সিনা মুবারকের সাথে জিবরাইলের সিনা লাগার সঙ্গে সঙ্গে জিবরাইলের সিনার ভিতরে যত ইলম ছিল সবগুলো ইলম ফটোকপি করে আল্লাহ তাআলা পয়গম্বরের সিনার ভিতরে আল্লাহ উঠায়া দিয়েছেন। এবারে জিবরাইল যখন রবের নামে পড়তে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, জিবরাইল পড়তে শুরু করে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রবের নাম শোনা মাত্র আল্লাহর হাবিবও পড়তে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল আমিন যখন রবের কথা বললেন তখন জিবরাইল পড়তে শুরু করে দিলেন। জিবরাইল যখন আল্লাহর হাবিবকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তখন আল্লাহর হাবিবও পড়তে শুরু করে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই কোরআনের আমানত যেহেতু জিবরাইলের মাধ্যমে আল্লাহ পয়গম্বরের কাছে নাজিল করেছেন, তাই কোরআনুল কারীমের ভাষায় জিবরাইলের নাম হয়ে গেছে আল আমিন। نزل به الروح الأمين। জিবরাইলের নাম হয়ে গেল আল আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন যেই মক্কাতুল মুকাররমায় সর্বপ্রথম কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, সেই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। যেই মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা পাঠাইছেন, যেই মক্কাতুল মুকাররমায় এমন একটা ঘর আছে যে ঘরের দিকে তাকায়া থাকলো আমল নামায় সব লেখা হয়ে যায়। যে মক্কায় এমন একটা ঘর আছে যে ঘর সরাসরি সামনে রাইখা 1 রাকাত নামাজ পড়লে আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সব লিখিয়া দেয়। সেই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين। জিব্রাইলের নাম আল আমিন, মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। যে হাবিবের কাছে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন সেই পয়গম্বরের নামটাও আল আমিন। ইয়া মুহাম্মদ জগত জালা, ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা তোমারি নাম, মদিনাওয়ালা তোমারি নাম। এই পৃথিবীর নামেরই ঢঙ্কা, সবারি সেরা তোমারি নাম, কমলিওয়ালা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাগণের, ফকির দরবেশ বাদশাগণের গলারি মালা তোমারি নাম, কৌসরওয়ালা তোমারি নাম। লৌহে মাহফুজে আছে যে লেখা, লৌহে মাহফুজে আছে যে লেখা, মিমেরি দ্বারা তোমারি নাম, আলামিন উপাধি তোমারি নাম। ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা তোমারি নাম, মদিনাওয়ালা তোমারি নাম। হযরতে জিবরাইলের কাজ হলো নবীদের কাছে ওহী নিয়ে আসা। আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আসতেন, আল্লাহর হাবিবের কাছে জিবরাইল এসেছেন দুনিয়ার জীবদ্দশায় 24,000 বার। যেই কথাটা বলতেছিলাম ভাইয়েরা আমার, ফেরেশতারা হলো গুনাহ করতে জানে না, কিন্তু গুনাহ করলে সাজা পেতে হবে এটা ফেরেশতারা জানে। গরু ছাগল গুনাহ করলে, অন্যের জমিনের ফসল খাইলে মজা লাগে এটা গরু ছাগল বকরি বেড়া জানে, 4 পাওয়ালা জানোয়ার জানে, কিন্তু অন্যের ফসল খাইলে মায়ের খেতে হবে এটা গরু ছাগল বুঝে না। ব্যতিক্রম হলো মানুষ। এ মানুষ গুনাহের সাজাও বুঝে, মজাও বুঝে। গুনাহের সাজার দিকে খেয়াল কইরা যখন গুনাহের মজা সামনে আসলো গুনাহ থেকে বিরত থাকবে, এই মানুষটার দাম ফেরেশতার চাইতেও আল্লাহ আরো বাড়ায় দেয়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ মানুষকে সব জাতির চাইতে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে মানুষ বানাইছেন। আল্লাহ তাআলা নিজে হলেন ইঞ্জিনিয়ার। ফেরেশতাদেরকে কয়, ফেরেশতারা তোমরা আদমের বডি বানাও। হে মালিক, আদমের বডিটা কেমনে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ জানায়া দিলেন, এইভাবে এইভাবে তোমরা আদমের বডি বানাও। ফেরেশতারা বানালেন। আল্লাহ আদমের চেহারাটা কেমনে বানাবো, হাত পা কেমনে বানাবো? আল্লাহ জানায়া দিলেন, হাত 2টা এভাবে এভাবে বানাও। ফেরেশতারা বানালেন। আল্লাহ পাও 2টা কেমনে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ নিজেই ইঞ্জিনিয়ার। আল্লাহ জানায়া দিলেন, এইভাবে এইভাবে আদমের 2টা পা বানাও। ফেরেশতারা বানাইলেন। যখন চেহারা বানাইবার সময় আসলো, ফেরেশতারা জিজ্ঞেস করে, হ্যাঁ মালিক, আদমের চেহারাটা কেমনে বানাবো, কিভাবে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ তাআলা জানায়া দিলেন, ফেরেশতারা রে, আবার মুহাব্বতের মাখলুক, আদরের মাখলুক ইনসান তথা আদমের চেহারা তোমরা বানাইলে হবে না। আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া আদমের চেহারাটা বানাবো।
আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়া ডইলা ডইলা আদমের চেহারাটা বানালেন। এবার কোরআনুল কারীমের সূরা ৩ এর মধ্যে চারটা দামি জিনিসের কসম খেয়ে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি। যেরকম সুবহানাল্লাহ। কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির জীবদ্দশায় একটা ঘটনা আপনাদেরকে শোনাই। চরমনার ময়দানে বৎসরে ফাল্গুন আর আরেকটা অগ্রহায়ণ দুইবার মাহফিল হয়। মাহফিলের সময় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ সেখানে পৌঁছিয়া যায়। লঞ্চের মাধ্যমে কেউ যায়, কেউ বিমানে যাতায়াত করে, কেউ গাড়ি দিয়া চলে যায়, কেউ ট্রলারের মাধ্যমে সেখানে রওনা হয়ে যায়। চরমনার মাহফিলে হাজির হওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে শতে শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রওনা হয়ে গেল। এর মধ্যে কিছু মানুষ দেখবেন লঞ্চ দিয়া যায়, বেশিরভাগ মানুষ লঞ্চে যায়। এরপরে কিছু মানুষ ছোট ছোট ট্রলারের মাধ্যমে রওনা হয়ে যায়। এর মধ্যে অনেক মানুষ দেখা যায়, কিছু মানুষ বয়স্ক মানুষ সেখানে রওনা হয়, কিছু মানুষ যুবক, কিছু মানুষ ছোট ছোট বাচ্চারাও রওনা হয়ে যায়। একজন বাবার কাছে তার সন্তান বলে, হ্যাঁ আব্বা, আমিও চরমনার মাঠে যাব। তুমি যেহেতু হক্কানি একটা পীরের মুরিদ, আমিও সেখানে যাব। সন্তানটাকে বাবা নিয়ে চললেন চরমনার ময়দানের উদ্দেশ্যে। লঞ্চে বা ট্রলারে ফেরিতে যেইভাবে যাতায়াত করার দরকার, পানি দিয়া পার হচ্ছে, পানির উপরে লঞ্চ বা স্টিমার চলতেছে। ভাইয়েরা আমার, হঠাৎ করে তার সন্তানটা পানিতে পড়ে যায়। সন্তানকে বাঁচানো আর সম্ভব হয় নাই, স্রোতে ভাইসা নদীর ভিতরে তলায় গেছে। লঞ্চের মানুষগুলো কান্নাকাটি করে, সন্তান হারা বাবা কান্নাকাটি করে, হায় রে, চরমনায় যাওয়ার পথে আমার সন্তানটাকে আমি হারায়া ফেললাম। লঞ্চের ভিতরে কান্নার রোল, মানুষ কান্নাকাটি করে। লঞ্চ থামায় অনেক খোঁজাখুঁজির পরেও ছোট্ট বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায় নাই। কান্নাকাটি করে কি হবে, সবাই মিলে সান্ত্বনা দিল, হ্যাঁ সন্তানের বাবা, আর কান্নাকাটি করে কি লাভ হবে? সন্তান যেহেতু হারাইছ, সন্তান দিয়েছেন আল্লাহ, নিয়ে গেছেন আল্লাহ। সন্তানের মালিক জোরে বলেন কে? সন্তান দিছে আল্লাহ, নিছে আল্লাহ। চলো, সান্ত্বনা দিয়া সবাই নিয়ে গেলেন চরমনাই। ট্রলার বা স্টিমার বা লঞ্চ চলতেছে চলতেছে চলতে চলতে চরমনাই নদী পার হয়ে, ভাইয়েরা আমার, চরমনার ময়দানের পাশে নদীর কিনারায় যখন ট্রলার বা লঞ্চটা ভিড়ে গেল, যেই বাবা লঞ্চের যাত্রী সহ কান্নাকাটি করে চরমনার মাঠে পৌঁছিয়া গেল, লঞ্চ থেকে নামার পরে তাকায় দেখে একটা গাছের পাশে শিশু বাচ্চাটা দাঁড়ায় দাঁড়ায় আব্বা আব্বা কইরা কান্দে। যেরকম সুবহানাল্লাহ। ডাক দিয়া কোলে নিল, চুমি খাইল, আর ডাক দিয়া বলে, কিরে সন্তান, তোমাকে তো আমরা নদীর ভিতরেই পড়ে গিয়েছিলা, হারায় গিয়েছিলা, নদীর মাঝখানে খুঁজে পাই নাই। আমরা ট্রলার লঞ্চ থামায় অনেক খোঁজাখুঁজি করেছি, স্রোতের ভিতরে তুমি হারায় গিয়েছ। আমরা নিশ্চিত হয়ে গেছি তুমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো। তোমাকে হারায় ফেললাম, মাইল কি মাইল অনেক দূরে নদীর মধ্যে তোমাকে হারাইলাম পানির ভিতর। এখানে আসলা কিভাবে? ছোট্ট শিশু বাচ্চাটা ডাক দিয়া বলে, আব্বা, মধ্য বয়সী কালো একটা মানুষ আমাকে উঠায় এখানে নিয়ে আসছে। কয় বুঝলাম না, দেখলে চিনবানি? কয় হ্যাঁ চিনবো। কয় চিনার দরকার বা দরকার নাই, এটা হলো পরে। যেহেতু আমার সন্তানটাকে আমি ফিরা পাইলাম, আমাদের ঘটনাটা পীর সাহেবকে, আমাদের মুরব্বী আলেমকে আমরা শোনাবো। হুজুরের সাথে দেখা করাইবার জন্য নিয়ে গেলেন। যারা চরমনায় গেছেন অবশ্যই দেখেছেন, হুজুর আলাদাভাবে টাইম থাকে, আলাদা একটা কামরায় থাকে মুরিদদের সাথে দেখা করার জন্য। এবার এই মুরিদটা তার শিশু বাচ্চাটাকে নিয়ে কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা করানোর জন্য নিয়ে গেলেন। সিরিয়ালের ভিতরে হাজার হাজার শত শত মানুষ দাঁড়ায় আছে।
সিরিয়ালের মধ্যে যাইতে 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 যখন দরওয়াজা দিয়া রুমের ভিতরে ঢুকছে, দরওয়াজা দিয়া ঢুইকাই এখনো হুজুরের সামনে যাইতে পারে নাই, শিশু বাচ্চাটা আব্বার হাত ধরে ডাক দিয়া কয়, এ আব্বা, ওই যে লোকটা মধ্যবয়সী বসে আছে, এই লোকটাই নদীর পানি থেকে আমাকে উঠায়া টান মেরে চরমনের মাঠের এক পাশে আমাকে দাঁড় করায় দিছে। যেরকম সুবহানাল্লাহ। হুজুর এবার চুপ করায়া দিলেন, চুপ করো, প্রকাশ করিও না এগুলা। হুজুর বাচ্চাটাকে আদর করে দিলেন, সবাইকে বলে দিলেন এগুলা মানুষকে জানাজানি করিও না। এগুলা হলো আল আমিনদের স্বভাব ভাইয়েরা আমার। আল আমিন কোরআনওয়ালা যারা কিয়ামত পর্যন্ত থাকবে, এদের দাম আল্লাহ বাড়ায়া দেয়, দুনিয়াতেও বাড়ায়া দেয়, পরকালেও বাড়ায়া দেয়। জিব্রাইলের নাম আল আমিন। কোরআনুল কারীম মক্কায় অবতীর্ণ হয়েছে, তার নাম আল আমিন। যেই নবী সাহেবে কোরআনের কাছে কোরআন নাজিল হয়েছে, সাহেবে কোরআনের নাম আল আমিন। আজকে যারা কোরআনের সবক নিচ্ছে, এদের নাম আল আমিন। যেরকম সুবহানাল্লাহ। এবারে কোরআন যারা পড়বে, এই কোরআন পড়নেওয়ালাদের পিতামাতা, এই কোরআন পড়নেওয়ালাদের সহযোগী, সবাই আল আমিন। সুবহানাল্লাহ বলে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার আপনার সন্তানকে কোরআন শিখাইলে লস নাই, শুধু লাভ আর লাভ। দুনিয়াতেও লাভ, হাসরের মাঠেও লাভ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, হাসরের কঠিন ময়দানে ভাইয়েরা আমার, মানুষগুলো ফেরেশতাদের জিজ্ঞেস করবে, হ্যাঁ ফেরেশতারা, বড় বড় টুপি দেখা যায়, নূরের তাজ দেখা যায়, নূরের টুপি পরনেওয়ালা কিছু মানুষ দেখা যায়, এরা কারা? ডাক দেয়া বলে, এরা হলো কোরআন যারা পড়তো, হাফেজ কোরআন এবং আলেম, তাদের আব্বা আম্মাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজ পড়াইছে। যেরকম সুবহানাল্লাহ। কোরআন যারা পড়বে, কোরআন যারা শিখবে, এদের পিতা মাতাকে যদি আল্লাহ স্মরণের টুপি পড়ায় সম্মান দিতে পারে, তাহলে যে কোরআন নিজে পড়ে তার দাম পিতা মাতার চাইতে কম না আরো বেশি? মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আসমানকে দেবার জন্য বলেছিলেন, আকাশ গ্রহণ করতে রাজি হয় নাই। জমিনকে বলেছেন, জমিন গ্রহণ করতে রাজি হয় নাই। পাহাড়কে বলেছেন, পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে দেবার জন্য বলেছেন, গ্রহণ করতে রাজি হয় নাই। জমিনকে বলেছেন, জমিন গ্রহণ করতে রাজি হয় নাই। পাহাড়কে বলেছেন, পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই। এই দুর্বল মানুষকে যখন বলেছেন, এই মানুষ 30 পারা কোরআনের দায়িত্ব গ্রহণ করেছে। এবার মানুষের ভয় হতে পারে, চিন্তা হতে পারে, যে কোরআনুল কারীম আসমান গ্রহণ করতে রাজি হয় নাই, শক্তিশালী মাখলুক, জমিন গ্রহণ করতে রাজি হয় নাই, পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই, আমরা এই দুর্বল মানুষ এই 30 পারা কোরআনের হেফাজত কিভাবে করব? তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে পৃথিবীবাসীকে জানায়া দিয়েছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমাদের চিন্তা হতে পারে, পেরেশানি হতে পারে, যে কোরআন আসমান গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই, পাহাড় গ্রহণ করে নাই, পাহাড়ের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে,
পাহাড় ডাক দিয়া বলে, হে মালিক, এই কোরআনের আমানত গ্রহণ করা আমার পক্ষে সম্ভব না। আসমান বলে, হে মালিক, আমার পক্ষে কোরআনের আমানত গ্রহণ করা সম্ভব না। এত বিশাল আসমান, এত বড় মাখলুক হওয়ার পরও গ্রহণ করতে রাজি হয় নাই। আমরা দুর্বল মানুষ 30 পারা কোরআনের দায়িত্ব গ্রহণ করলাম। আল্লাহ ডাক দেয়া বলে, হে মানুষ, তোমাদের পেরেশানি করার কোনো দরকার নাই, চিন্তা করার কোনো দরকার নাই। আমি আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাজিল করতেছি তোমাদের উপরে। কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতে গ্রহণ করে নিলাম। এই জন্যে ছোট্ট বাচ্চাও কোরআন শরীফ পড়তে পারে। এখনো অনেক ছেলে আছে দেখবেন জমিনে, বিশেষ করে যেই সন্তানের পিতামাতা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, এদের সন্তান। হুজুরদের গুলো তো আলাদা, এরা সারাদিন কোরআন কিতাব নিয়ে থাকে। এমনও মহল্লার অনেক মুসল্লি দেখবেন নামাজি, কোরআন পড়নেওয়ালা, তার ছোট বাচ্চা দেখবেন আলিফ কি জিনিস এখনো জানে না। অনেক ছেলে মেয়ে আছে বা কি অক্ষরটা কি সে জানে না, সরায়া পড়তে জানে না, আলিফ বা তাসা পড়তে পারে না, কিন্তু মায়ের কাছে শুই না, বাবার কাছে শুই না, কালিমাটা পড়তে পারে, কুল হুয়াল্লাহ পড়তে পারে, সূরা ফাতিহা পড়তে পারে। এমন আছে না নাই? বহুত আছে। আলিফ বা বানান জানে না, সরায়া জানে না, কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পারে, কালেমাটা পারে, বিভিন্ন সূরা শুইনা সে মুখস্থ করতে পারে। এটাই কোরআনের মুজিজা। আমাদের বিশ্বের মানচিত্রে 100-র উপরে রাষ্ট্রে, 111টা রাষ্ট্রে তাসকিন, 111টা রাষ্ট্রে প্রতিযোগিতা হয়েছে, অংশগ্রহণ করেছে আমাদের বাংলাদেশের সালেহ আহমদ তাকরিম। সে প্রথম 3 নম্বরের সিরিয়ালে আছে। সুবহানাল্লাহ কন্যা। ছোট্ট সময় ভাবতাম যে পুরা 30 পারাটা কিভাবে মানুষ অন্তরে রাখে, কিভাবে দিলের ভিতরে সেট করে রাখে। পরে যখন আস্তে আস্তে বয়স বাড়তেছে, নিজেও কোরআন পড়ি, ওস্তাদদের কাছে শুনলাম যে এটাই কোরআনের মুজিজা, এটাই কোরআনের মুজিজা। ছোট্ট বাচ্চা সেও মুখস্থ করতে পারবে। ছোট্ট বাংলা বই, বাল্য শিক্ষা বই আগে ছিল, এগুলা একজন মানুষ মুখস্থ করে পারে না, কিন্তু কোরআনুল কারীমটাকে আল্লাহ এই সিরাটাকে লৌহে মাহফুজ বানায় দিছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম নিজেই স্বয়ং সম্পূর্ণ। কিয়ামত পর্যন্ত যত মানুষ যত প্রশ্ন করবে, এর জবাব কোরআন নিজেই দিয়া দিবে। আমরা মানুষ একজন মানুষকে দেখা যখন জিজ্ঞেস করে, হ্যাঁ মিয়া তোমার বাড়ি কোথায়, আমরা যদি হ্যাঁ কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন নিজেই জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। আমরা যদি বলি, এই মিয়া তুমি এখানে কেন আসছো, এই প্রশ্নের জবাব যেমন একজন মানুষ দিয়া দেয়, আর একজন মানুষের প্রশ্নের জবাব দিয়া দেয়। কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয় তুমি কেন আসছো জমিনে, সেও এই জবাব দিয়া দিবে। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, হে কোরআন তুমি দিনের বেলায় নাকি রাত্রের বেলায় পৃথিবীর জমিনে আগমন করেছো, সেটাও কোরআন জবাব দিয়ে দিবে। তুমি কি জ্যোৎস্না রাত্রে, আলোকিত রাত্র 14-15 তারিখে নাজিল হয়েছ, নাকি আমাবস্যার অন্ধকার রাত্রে নাজিল হয়েছ, সেই জবাবটাও কোরআন দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এমন আপনি হাজার হাজার প্রশ্ন করবেন, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যত প্রশ্ন করবে সেই জবাব কোরআন দিবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে যদি বলা হয়, হে কোরআন তুমি কোন দিন নাজিল হয়েছ, কোন রাত্রে নাজিল হয়েছ, দিনে না রাতে, কোরআন জবাব দিয়ে দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। এবার যদি আপনি বলেন, হ্যাঁ কোরআন তুমি দিনের বেলায় কেন আসলা না রাতের বেলায় কেন আসলা, কোরআন জবাব দিয়া দিবে, রাতের তো আবার আলোকিত রাতে আসি নাই, অন্ধকারাচ্ছন্ন রাত্রে এসেছি।
তার কারণ হলো কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর রাসূলের ব্যাপারে এবং কোরআনের ব্যাপারে কোরআনের আয়াতই জবাব দিয়ে দিবে। আমি অমাবস্যার তথা অন্ধকারাচ্ছন্ন রাত্রে আল্লাহ আমাকে নাজিল করেছেন, আর কারণ হলো অন্ধকারের ভিতরে যখন আলো আসে তখন জমিনটা আলোকিত হয়ে যায়। অন্ধকার রাত্রে কোরআনের আলোটা আল্লাহ তাআলা নাজিল করে বুঝাইয়া দিলেন, হে পৃথিবীর মানুষ, তোমরাও তোমাদের ব্যক্তিগত জীবনের অন্ধকার, তোমাদের পারিবারিক জীবনের অন্ধকার, তোমাদের রাষ্ট্রীয় রাজনৈতিক জীবনের অন্ধকার, তোমাদের অর্থনৈতিক জীবনের অন্ধকার, সমস্ত অন্ধকার যখন তোমাদের সামনে চলে আসবে, তোমরা যদি অন্ধকার রাতে যেমন আলো জ্বালাইলে আলোকিত হয়ে যায়, সব কিছু দেখা যায়, তোমরা যখন কোরআনের আলো গ্রহণ করবা তোমাদের সব অন্ধকার দূর হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয়, হে কোরআন, তোমাকে আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন? কোরআনের শুরুতে আয়াত আছে, জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন জবাব দিয়ে দিবে, আমাকে আল্লাহ নাজিল করেছেন এর কারণ হলো এই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। যেরকম সুবহানাল্লাহ। এমন অনেক প্রশ্ন ভাইয়েরা আমার। এবার যদি কোরআনকে প্রশ্ন করেন, হ্যাঁ কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআনুল কারীম জবাব দিয়ে দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন জবাব দিয়ে দিবে, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। যেরকম সুবহানাল্লাহ। এখন বলবেন, হুজুর এতক্ষণ তো বললেন কোরআন সবে কদরের রাতে নাজিল হয়েছে, অন্ধকার রাতে নাজিল হয়েছে, তাহলে আমরা তো জানি রাসূলের 23 বছরের নবুয়তের জিন্দেগিতে 30 পারা কোরআন নাজিল হয়েছে, দুটার ব্যবধান কি? মুফাসসিরিন হযরতগণ এই প্রশ্নের জবাবটাও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের বাজেট লৌহে মাহফুজ থেকে কোটি কোটি রহমতের ফিরিস্তার মাধ্যমে প্রথম আসমান পর্যন্ত এনেছেন, সেটা হলো সবে কদরের রজনীতে। আর আল্লাহ তাআলা আসমান থেকে পয়গম্বরের কাছে প্রয়োজন অনুসারে 1 আয়াত 2 আয়াত এমন করে করে, 1 সূরা 2 সূরা, 1 রুকু 2 রুকু এমন করে করে আল্লাহ তাআলা 23 বছরের নবুয়তের জিন্দেগিতে পয়গম্বরের কাছে 30 পারা কোরআন অবতীর্ণ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবুয়ত পাওয়ার আগে থেকেই নিজের ঘর বাড়ি ছাইরা দিয়া পাহাড়ের উপরে বৈশা বৈশা ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটায়া দেয়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই অনুমতি দিয়া দিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ওগো আমার প্রাণের স্বামী গো, পয়গম্বরের বয়স তখন মাত্র 35 বছর পার হচ্ছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাইলেন, ওগো আমার স্বামী, টাকা পয়সার প্রতিও আপনার কোনো লোভ নাই? বারবার আমি পরীক্ষা করে দেখেছি, কোনো নারীর প্রতিও আপনার কোনো লোভ নাই, দুনিয়ার অর্থ সম্পদের প্রতিও আপনার কোনো লোভ নাই, ক্ষমতার প্রতিও আপনার কোনো লোভ নাই, কিন্তু আপনি মন খারাপ করে আসমানের দিকে তাকায় তাকায় কি যেন গবেষণা করেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ খাদিজা, আমার মালিকের তালাশ করে আমি কাকে যেন তালাশ করতেছি নিজেই তো বুঝি না। এ আসমান যে আল্লাহ বানিয়েছেন, জমিন যে আল্লাহ বানিয়েছেন, সেই আল্লাহকে তালাশ করি, রবকে তালাশ করি। সুবহানাল্লাহ। এ খাদিজা, আমার মন চায় আমি ঘর বাড়ি ছাইরা পাহাড়ের উপরে সময় কাটায়া দেই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দেয়া বলেন, ও আমার স্বামী গো, আপনি চলিয়া যান পাহাড়ে,
সেখানে প্রভুর ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটায়া দেন। সংসারের কোনো চিন্তা আপনার করতে হবে না, সন্তানের চিন্তা আপনার করতে হবে না। এই বলে আল্লাহর হাবিব ঘর থেকে বের হয়ে গেল। আল্লাহর হাবিব নবুয়ত পাওয়ার আগে থেকে ধ্যানমগ্ন অবস্থায় 2500 ফুট উঁচা পাহাড়ের উপরে সময় কাটায়া দেয়। সময় পার হতে হতে পয়গম্বরের বয়স যখন 40, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন আইসা বলে, ইকরা ইয়া মুহাম্মদ। পয়গম্বর জবাব দেন, মা আনা বিকারিন। আবার বলে, ইকরা। পয়গম্বর জবাব দেন, মা আনা বিকারিন। এক পর্যায়ে জিবরাইল আমিন পয়গম্বরের সিনার সাথে সিনা লাগায়া একটু চাপ মারলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের সিনার ইলমগুলো ফটোস্টেট করে আল্লাহ তাআলা পয়গম্বরের সিনার ভিতরে আল্লাহ তাআলা উঠায়া দিয়েছে। এবার জিবরাইল যখন বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের কথা শোনা মাত্রই পয়গম্বর পড়তে আরম্ভ করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যুরকুন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হয়ে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক আয়াত, দুই আয়াত, এক রুকু, দুই রুকু, প্রয়োজন অনুসারে এক সূরা, দুই সূরা, এমন করে আল্লাহ কোরআন নাজিল করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে কোরআনুল কারীম পয়গম্বরের সিনায় বসায়া দেয়। ওহী নাজিল হয় পয়গম্বরের কাছে, জিবরাইল হলো মাধ্যম। যেহেতু কোরআনুল কারীমের আমানতটা জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ নাজিল করেছেন, তাই কোরআনুল কারীমের ভাষায় জিবরাইলের নাম হয়ে গেছে আল আমিন। যুরকুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ তাআলা বলেন, নাযালা বিহির রূহুল আমিন। জিবরাইলের নাম হয়ে গেল আল আমিন। যেই মক্কাতুল মুকাররমায় মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীম সর্বপ্রথম অবতীর্ণ করেছেন, যেই মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, যেই মক্কাতুল মুকাররমায় এমন একটা ঘর আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, যে এলাকাটা আল্লাহর ঘরের জন্য আল্লাহ নির্বাচন করেছেন, যে এলাকায় আল্লাহ এমন একটা ঘর বানিয়েছেন, যেই ঘরটা আসমানের বাইতুল মামুরের বরাবর। এই মসজিদের নাম হয়ে গেছে, এই এলাকাটার নাম হয়ে গেল আল আমিন। যুরকুন সুবহানাল্লাহ। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। জিবরাইলের নাম হয়ে গেল আল আমিন। মক্কাতুল মুকাররমার নামটা হয়ে গেল আল আমিন। যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমায় যার উপর অবতীর্ণ করেছেন সাহেবে কোরআন, সেই নবীর নামটাও আল আমিন। যুরকুন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ জগত জালা কমলিওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম। এই পৃথিবীর নামের ডঙ্কা সবার সারা তোমারি নাম, আলামিন উপাধি তোমারি নাম। জিবরাইলের নাম হয়ে গেছে আল আমিন, আল্লাহর হাবিবের নাম আল আমিন, মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। আজকে যে 12 জনকে কোরআনের সবক দেওয়া হচ্ছে, এই 12 জন কোরআনের হেফাজত কারণওয়ালা তথা কোরআনের আমানতওয়ালা, তাদের নামটাও আল আমিন। যুরকুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছে কোরআন শিখেছেন, সাহাবায়ে কেরাম আল আমিন। সাহাবায়ে কেরামদের কাছ থেকে যারা শিখেছেন তাহারাও আল আমিন। এখনো পর্যন্ত আমরা যাদের কাছ থেকে শিখেছি এরাও আল আমিন। আমরা যাদেরকে পড়াচ্ছি এদের নামও আল আমিন। যুরকুন সুবহানাল্লাহ। এই কোরআনওয়ালা আল আমিনদের পাওয়ার জমিনে এখনো আসে না নাই?
জোরে বলেন। আরে এখনো তো কোরআনের আয়াত পড়ে ফু দিলে আগুন জ্বলে, বহু ঘটনা আছে। আল আমিনদের পাওয়ার অনেক। ভাইয়ারা আমার, আমাদের বাংলাদেশের একজন আল আমিন ছিল কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহি বললে যাদেরকে আমরা ভালো করে চিনি, উনিও একজন বড় মাপের আলেম ছিলেন। ভাইয়ারা আমার, অনেক বড় বুজুর্গ মানুষ। অনেক সময় ওনার কারামতিও জাহের হয়েছে, আমরা প্রকাশ পেয়েছি, ওনার জীবনীও তো পেয়েছি। ভাইয়ারা আমার, ছোট্ট একটা কথা না বললেই নয়, হঠাৎ মনে পড়ে গেল। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির জীবদ্দশায় একটা ঘটনা আপনাদেরকে শোনাই। চরমনের ময়দানে বৎসরে ফাল্গুন আর আরেকটা অগ্রহায়ণ দুইবার মাহফিল হয়। মাহফিলের সময় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ সেখানে পৌঁছিয়া যায়। লঞ্চের মাধ্যমে কেউ যায়, কেউ বিমানে যাতায়াত করে, কেউ গাড়ি দিয়ে চলে যায়, কেউ ট্রলারের মাধ্যমে সেখানে রওনা হয়ে যায়। চরমনের মাহফিলে হাজির হওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রওনা হয়ে গেল। এর মধ্যে কিছু মানুষ দেখবেন লঞ্চ দেয়া যায়, বেশিরভাগ মানুষ লঞ্চে যায়। এরপরে কিছু মানুষ ছোট ছোট ট্রলারের মাধ্যমে রওনা হয়ে যায়। এর মধ্যে অনেক মানুষ দেখা যায়, কিছু মানুষ বয়স্ক মানুষ সেখানে রওনা হয়, কিছু মানুষ যুবক, কিছু মানুষ ছোট ছোট বাচ্চারাও রওনা হয়ে যায়। একজন বাবার কাছে তার সন্তান বলে, হ্যাঁ আব্বা, আমিও চরমনের মাঠে যাব। তুমি যেহেতু হক্কানি একটা পীরের মুরিদ, আমিও সেখানে যাব। সন্তানটাকে বাবা নিয়ে চললেন চরমনের ময়দানের উদ্দেশ্যে। লঞ্চে বা ট্রলারে ফেরিতে যেইভাবে যাতায়াত করার দরকার, পানি দিয়া পার হচ্ছে, পানির উপরে লঞ্চ বা স্টিমার চলতেছে। ভাইয়েরা আমার, হঠাৎ করে তার সন্তানটা পানিতে পড়ে যায়। সন্তানকে বাঁচানো আর সম্ভব হয় নাই, স্রোতে ভাইসা নদীর ভিতরে তলায় গেছে। লঞ্চের মানুষগুলো কান্নাকাটি করে, সন্তান হারা বাবাও কান্নাকাটি করে, হায় রে, চরমনাই যাওয়ার পথে আমার সন্তানটাকে আমি হারায়া ফেললাম। লঞ্চের ভিতরে কান্নার রোল, মানুষ কান্নাকাটি করে। লঞ্চ থামায় অনেক খোঁজাখুঁজির পরেও ছোট্ট বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায় নাই। কান্নাকাটি করে কি হবে, সবাই মিলে সান্ত্বনা দিল, হ্যাঁ সন্তানের বাবা, আর কান্নাকাটি করে কি লাভ হবে? সন্তান যেহেতু হারাইছ, সন্তান দিয়েছেন আল্লাহ, নিয়ে গেছেন আল্লাহ। সন্তানের মালিক জোরে বলেন কে? সন্তান দিছে আল্লাহ, নিছে আল্লাহ। চলো, সান্ত্বনা দিয়া সবাই নিয়ে গেলেন চরমনাই। ট্রলার বা স্টিমার বা লঞ্চ চলতেছে চলতেছে চলতে চলতে চরমনাই নদী পার হয়ে, ভাইয়েরা আমার, চরমনার ময়দানের পাশে নদীর কিনারায় যখন ট্রলার বা লঞ্চটা ভিড়ে গেল, যেই বাবা লঞ্চের যাত্রী সহ কান্নাকাটি করে চরমনার মাঠে পৌঁছিয়া গেল, লঞ্চ থেকে নামার পরে তাকায় দেখে একটা গাছের পাশে শিশু বাচ্চাটা দাঁড়ায় দাঁড়ায় আব্বা আব্বা কইরা কান্দে। যেরকম সুবহানাল্লাহ। ডাক দিয়া কোলে নিল, চুমি খাইলা, ডাক দিয়া বলে, কিরে সন্তান, তোমাকে তো আমরা নদীর ভিতরেই পড়ে গিয়েছিল, হারায় গিয়েছিল, নদীর মাঝখানে খুঁজে পাই নাই। আমরা ট্রলার লঞ্চ থামায় অনেক খোঁজাখুঁজি করেছি, স্রোতের ভিতরে তুমি হারায় গিয়েছ। আমরা নিশ্চিত হয়ে গেছি তুমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো। তোমাকে হারায়া ফেললাম, মাইল কি মাইল অনেক দূরে নদীর মধ্যে তোমাকে হারাইলাম পানির ভিতর। এখানে আসলা কিভাবে? ছোট্ট শিশু বাচ্চাটা ডাক দিয়া বলে, আব্বা, মধ্য বয়সী কালো একটা মানুষ আমাকে উঠায় এখানে নিয়ে আসছে। কয়ে বুঝলাম না, দেখলে চিনবানি? কয় হ্যাঁ চিনবো। কয় চিনার দরকার বা দরকার নাই, এটা হলো পরে, যেহেতু আমার সন্তানটাকে আমি ফিরা পাইলাম, আমাদের ঘটনাটা পীর সাহেবকে, আমাদের মুরব্বী আলেমকে আমরা শোনাবো। হুজুরের সাথে দেখা করাইবার জন্য নিয়ে গেলেন। যারা চরমনায় গেছেন অবশ্যই দেখেছেন, হুজুর আলাদাভাবে টাইম থাকে, আলাদা একটা কামরায় থাকে মুরিদদের সাথে দেখা করার জন্য। এবার এই মুরিদটা তার শিশু বাচ্চাটাকে নিয়ে কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা করানোর জন্য নিয়ে গেলেন।
সিরিয়ালের ভিতরে হাজার হাজার শত শত মানুষ দাঁড়ায় আছে। সিরিয়ালের মধ্যে যাইতে 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 যখন দরওয়াজা দিয়া রুমের ভিতরে ঢুকছে, দরওয়াজা দিয়া ঢুইকাই এখনো হুজুরের সামনে যাইতে পারে নাই, শিশু বাচ্চাটা আব্বার হাত ধরে ডাক দিয়া কয়, এ আব্বা, ওই যে লোকটা মধ্যবয়সী বসে আছে, এই লোকটাই নদীর পানি থেকে আমাকে উঠায়া টান মেরে চরমনের মাঠের এক পাশে আমাকে দাঁড় করায়া দিছে। জুরুকান সুবহানাল্লাহ। হুজুর এবার চুপ করায়া দিলেন, চুপ করো, প্রকাশ করিও না এগুলা। হুজুর বাচ্চাটাকে আদর করে দিলেন, সবাইকে বলে দিলেন এগুলা মানুষকে জানাজানি করিও না, এগুলা হলো আল আমিনদের স্বভাব। ভাইয়েরা আমার, আল আমিন কোরআনওয়ালা যারা কিয়ামত পর্যন্ত থাকবে, এদের দাম আল্লাহ বাড়ায়া দেয়, দুনিয়াতেও বাড়ায়া দেয়, পরকালেও বাড়ায়া দেয়। জিব্রাইলের নাম আল আমিন। কোরআনুল কারীম মক্কায় অবতীর্ণ হয়েছে, তার নাম আল আমিন। যেই নবী সাহেবে কোরআনের কাছে কোরআন নাজিল হয়েছে, সাহেবে কোরআনের নাম আল আমিন। আজকে যারা কোরআনের সবক নিচ্ছে, এদের নামও আল আমিন। জুরুকান সুবহানাল্লাহ। এবং কোরআন যারা পড়বে, এই কোরআন পড়নেওয়ালাদের পিতামাতা, এই কোরআন পড়নেওয়ালাদের সহযোগী, সবাই আল আমিন। সুবহানাল্লাহ বলে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার আপনার সন্তানকে কোরআন শিখাইলে লস নাই, শুধু লাভ আর লাভ। দুনিয়াতেও লাভ, হাসরের মাঠেও লাভ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, হাসরের কঠিন ময়দানে ভাইয়েরা আমার, মানুষগুলো ফেরেশতাদের জিজ্ঞেস করবে, হ্যাঁ ফেরেশতারা, বড় বড় টুপি দেখা যায়, নূরের তাজ দেখা যায়, নূরের টুপি পরনেওয়ালা কিছু মানুষ দেখা যায়, এরা কারা? ডাক দেয়া বলে, এরা হলো কোরআন যারা পড়তো, হাফেজ কোরআন এবং আলেম, তাদের আব্বা আম্মাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজ পড়াইছে। জোরে করে সুবহানাল্লাহ। কোরআন যারা পড়বে, কোরআন যারা শিখবে, এদের পিতা মাতাকে যদি আল্লাহ স্মরণের টুপি পড়ায় সম্মান দিতে পারে, তাহলে যে কোরআন নিজে পড়ে তার দাম পিতা মাতার চাইতে কম না আরো বেশি? একজন হাফেজে কোরআন কম পক্ষে 10 জন আসামি যাদের রায় হয়ে গেছে ফাঁসি, তথা যাদের রায় জাহান্নামের চিকেট যাদের হাতে ধরায়া দেওয়া হয়েছে, এমন ঘনিষ্ঠ 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন। আমার ওস্তাদ মুফতি হাতিম সাহেব আমাদের বুখারীর দর্শে মাঝে মাঝে বলতেন যে একজন হাফেজ যদি 10 জনকে জান্নাতে নেয়, আর এই হাফেজ হওয়ার পরে যখন সে আলেম হবে, তার দাম হবে এবং তার শুধু 10 জন না, অসংখ্য অগণিত মানুষকে একজন আলেম সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার পাবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আপনাদের এই মসজিদে আপনাদের ইমাম সাহেব, এই মসজিদের যারা আলেম আছে, দায়িত্বশীলরা কোরআন পড়াচ্ছে সবাহি মক্তবে, আপনারা বেজান না খুশি? আজকে 12 জনকে কোরআনের সবক দেওয়া হচ্ছে, এরাও কোরআনওয়ালা। আমরা যারা এই খুশিতে, এমন আয়োজন খুব কম হয় যে মসজিদ ভিত্তিক সবাহি মক্তবের সবক প্রদান করা হয়, এরকম দোয়ার আয়োজন করা হয় না, সাধারণত খুব কম হয়। আমরা যারা, আমি সহ আপনারা যারা এই সবাহি মক্তবের কোরআনের সবকের জন্য আসছি, সবক প্রদান করা হবে, এই অনুষ্ঠানে আসছি, আল্লাহ তাআলা আমাদেরকেও কোরআনওয়ালা হয়ে আল আমিনদের সাথে থেকে দামি হয়ে আল্লাহ যেন আমাদেরকে হাসরের মাঠ পার করে বিনা হিসেবে জান্নাত দেয়। জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই আজান